হঠাৎ করে বিএনপির মনে হচ্ছে যে এনসিপি জুলাইয়ের চেতনা থেকে সরে যাচ্ছে। এক, কনসিডারিং দ্য ফ্যাক্ট বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী বলেই ফেললেন যে অনেকে জুলাই যোদ্ধা হিসেবে এখন ভোল পাল্টে নেমে গিয়েছে। সরকারের কোনো ক্ষেত্রেই যে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান বাদে অনেক ক্ষেত্রেই যে ঘুষ দুর্নীতি অনিয়ম প্রসঙ্গে যে কোথাও পরিবর্তন নেই সেটিও তিনি খুব স্পষ্ট করে বলেছেন। জুলাইকে ধারণ করে যে পরিবর্তনের কথা বলা হলো, বিএনপির বড় সিনিয়র নেতাই বলছেন যে সেই পরিবর্তনগুলো আনা যায়নি। এটি আসলে সরকারের ব্যর্থতা কি? ভণ্ডামি রাজনীতি তো করা যাবে না। শোনেন, আমি বলি, এই আমাদের ছোট বোন মনিরা, তাকে আমি খুব রেসপেক্ট করি, আমাদের বোন, তো 40 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা। রাজনীতি নাইছে আল্লাহ, মানুষের ভোটে পর্যন্ত হয় নাই। অশ্লীল কটুকাব্য আপনি খেয়াল করে দেখছেন। জুলাইয়ের কথা যে বললেন, জুলাইয়ের 12টাতে ইন্টারিম সভায় বাজাই দিছে এই আমাদের তরুণরা। অধিকাংশ ক্ষেত্রে আমরাও দিছি কম বেশি। কি কারণে? রাস্তার মধ্যে দাঁড়ায়, যে আমার বোন চাঁদাবাজির কথা বললো, রাস্তার মধ্যে দাঁড়ায় ঘুষার চাঁদাবাজি ভিডিও আছে নিচে। তো জাতি জানে। আমি কথা বলতে শারমিন মনিরা, এই ভদ্রতাটুকু একটু শিখবেন প্লিজ। আমি বলি নাই, আপনি অনেক কথা বলছেন, প্লিজ একটু শিখেন করবেন। আমি যে মিথ্যা বলে থেকে এক বিন্দু। হান্নান মাসুদ থানার মধ্যে থেকে চাঁদাবাজরা ছাড়াই আনছে। এই যে ইসাক সরকার সবচেয়ে বড় চাঁদাবাজ নাকি বিএনপির, এখন এনসিপি যায় সে আউলিয়া আল্লাহ হয়ে গেছে। কি বলবেন এগুলো? ভণ্ডামি ছাড়া কি? আওয়ামী লীগের নামে এরা একটা গালি দেয়। এই যে এনসিপি সমাবেশ করতেছে, একটা গালি দেয়। এখন সব গালি হয়েছে সবচাইতে জুলুম, মানে মজলুম বিএনপি নেয়। ভদ্রতাই শিখে নাই, অভদ্র, অজ্ঞ। এই যে আমার বোনরা হামলার নিন্দা করলো বা কইলো যে হান্নান মাসুদ কুসুম কুসুম যে ঠিক না, অথচ তারা উস্কানি দেয়, পিছনে পিছনে নিন্দা করে না। বিএনপি এই বাক্যের জন্য ফজলুর রহমানকে শোকজ করেছে, সতর্ক করেছে, শামসুজ্জামান দুদুর মতো নেতাকে করেছে, আরো জয়নাল ফারুকের মতো নেতাকে করেছে। আমরা উৎসাহিত করি না, তারা এগুলো উৎসাহিত করে, আনন্দিত বোধ করে। এইসব শব্দ মির্জা আলমগীর নাকি সভ্যতাই শিখে নাই, ভদ্রতাই শিখে নাই। সেনাপ্রধান দাঁড়িয়ে রাখছে বুই রেখালে, তারা ভীমরতি ধরছে, ভূতে ধরছে। সেই দিন নাইরে নাতি খাবলায় খাবলায় ছাতু খাইতি, সেই কথার মতো কইতে ইচ্ছা করে। তাদের কথা মনে হয় লক্ষ লক্ষ লোক চলে যাবে রাজুতে আগের দিনের মতো। হ্যাঁ, কি বলবেন? দেখেন বক্তব্য কি, চ্যালেঞ্জ দিলাম, মাঠে আসেন, দেখাই দেব। কে উস্কানি দেয়? এটা কোন রাজনীতির ভাষা? দেখেন প্রধানমন্ত্রী কি বলে, প্রধানমন্ত্রী হলো সন্ত্রাসের গডফাদার, চাঁদাবাজের গডফাদার। তারপরে কি মির্জা আব্বাস কোন? হ্যাঁ, এই যে এই শব্দ, এটা কোন রাজনীতি শব্দ? আর আমি যদি ছাগল চুরি করে খাইছে, এটা কি বলা পলিটিক্সের ম্যানার? এই নাসিরউদ্দিন পাঠারি কয়দিন জেল খাটছে, কয়টা মামলা খাইছে। এই যে পুলিশের কথা বললো, পুলিশ শত শত পুলিশের ধাক্কায় ধাক্কায় খাদের মধ্যে নিয়ে গেল। হ্যাঁ, পুলিশের বেস খুলে নিয়ে গেল। পুলিশ ইচ্ছা করলে আগের আমল যদি হয়তো পিঠে ঘুরিয়ে দিতে পারতো না, সবগুলো গাড়িতে ভরতে পারতো না মুরগির ছানার মতো? করে নাই তো। বিএনপির উদারতাকে আপনি দুর্বলতা মনে করছেন। তারা কিছুটা পরিপক্ক রাজনীতি করতেছে, তাদের ভাষা এরকম খারাপ না। আপনি দেখেন তারা নিন্দা করে বিএনপি কোথায় আক্রমণ করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে স্মরণকালে সেরা অসভ্যতা করা হলো, বেলসানিয়া পরশুরামের কঠোর কঠোর নিক্ষত্রিয় করিব বিশ্ব এই অবস্থা, সেটা নিন্দা তারা করবে না। যেখানে যেমন আর কি যথাচিত যদিক, মানে যেখানে ভালো লাগবে সেখানে করবে, সেখানে করবে না। তাদেরকে আমি এইভাবে আক্রমণ করে আমি কথা আসলে বলতে চাই না। আমাকে বলতে মানে রাজনৈতিক স্পেস নেই করেছে। আজকেও তারা কানাইঘাটে সমাবেশ করলো, আজকেও আপনি দেখেন মানে কি সব বক্তব্য, বিবৃতি, ফজা পাগল। আচ্ছা ঠিক আছে, ফজলুর রহমানকে আপনাদের পছন্দ নাই সেটা আপনি বলেন। যুবদল সন্ত্রাসী, ছাত্রদল কোলাঙ্গার, চাঁদাবাজ, ভারতীয় দালাল, মানে কি প্রত্যেকটা। স্বরাষ্ট্রমন্ত্রী গডফাদার, স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ব্যবসায়ী গডফাদার। এটা কোনো রাজনীতির ভাষা? আপনি বলেন। এই যে বক্তব্য বিবৃতি গুলো দেয়, এগুলো কোন জায়গায় ডিফেন্ড করে না, আমরা এগুলো সমর্থন করে তাকে পাঠায় সব জায়গায় বক্তৃতায়, এবং তাকে বক্তৃতা দেওয়া তাকে থাকার দরকার ছিল। নিজেদের সর্বনাশ নিজেরাই করছে। মনিরা শারমিনের রেসপন্স, আপনি আমাকে চাঁদাবাজ বলেন, গডফাদার বলেন, সব বলেন, আরো বেশ কিছু